বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। পিসিমশাই, পিসিমা সবাই এসছে, বাবা, পিসিমশাই, মা সবাই মিলে এখন মাছ ধরা হবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন, আশা করি খুব ভালো লাগবে। আর পুকুর থেকে যে মাছ ধরা হবে সেই মাছের উপরে কিন্তু রেসিপি হবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। বাবা, পিসিমশাই, মা সবাই কিন্তু পুকুরে মাছ ধরার জন্য চলে গেছে, আমিও যাচ্ছি। আমরা জাল ফেলে মাছ ধরার জন্য পুকুরে চলে এসেছি। আর পুকুরের জল কিন্তু পুরোপুরি ভর্তি হয়ে গেছে। প্রচুর বৃষ্টিও হয়েছে, ঝড় হয়েছে। আর এই বৃষ্টিতে পুকুরের জল কিন্তু ভরে গেছে। বাবা, পিসিমশাই মাছ ধরছে জাল ফেলে। এখন আবার প্রচুর গরম আর রৌদ্র। এর আগে কিন্তু আপনাদের ভিডিওতে দেখিয়েছি পুকুরে কিন্তু অল্প জল ছিল, আর এখন দেখতে দেখতে পুকুর কিন্তু ভরে গেছে। এই ভর্তি পুকুরে মাছ কতটা কি পাওয়া যাবে জানি না, তবে এখন জাল ফেলা হচ্ছে। কি মাছ পাওয়া যায় দেখা যাক। পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আর আমাদের এই গ্রাম অঞ্চলের এই সুন্দরবনের নতুন নতুন ভিডিও যতটা সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আর আমাদের এই সুন্দরবনের সৌন্দর্যময় প্রাকৃতিক পরিবেশ আপনাদের তুলে ধরার চেষ্টা করি। আশা করি আপনাদের খুব ভালো লাগে। দেখুন পুকুরে অনেক জল, তার জন্য কিন্তু মাছ পড়ছে না। এখন জাল ফেলা হচ্ছে, দেখা যাক কতটা কি মাছ পাওয়া যায়। আর এই সময় কিন্তু প্রচুর আনারসও হয়। এর আগে ছোট ছোট আনারস দেখিয়েছিলাম, এখন কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে আনারস। আপনাদের দেখাচ্ছি কত বড় বড় আনারস হয়েছে। এর আগে আপনাদের দেখিয়েছিলাম ছোট ছোট আনারস ধরেছে, সেই আনারস কিন্তু অনেকটা বড় বড় হয়ে গেছে। আর কয়েকদিন বাদেই কিন্তু পেকে যাবে। এই আনারস এখন কাঁচা রান্না করে খেলে খুব ভালো টেস্ট হয়। আর পাকা তো খুবই উপকার। আনারস কাঁচায় পাকায় সব কিছু কিন্তু উপকারী এই ফল। কাজ করে খাওয়া দাওয়া বাদ তাহলে ঘুম পড়ো। আমি করে বাড়ি আগে খেয়ে নিয়েছে। ছোট মাছগুলো রেখেছে, তা মাছটা মাঝখান দিয়ে উঠছে, সাইডে আসছে না। উঠতে লাগবো না কি করবো? হ্যাঁ, ওই বেঁকে মনে হচ্ছে বেঁধে যেতে পারে। মাছ জীবনগুলো সেবে নিয়ে বেশি ভাতটা ঠিক খাওয়ানো হয়েছে। যা হয়েছে এখন রান্না খাওয়া খাওয়া বন্ধই হয়।
জলে দাঁড়িয়ে কেমন মারা যায় না। এতক্ষণ পুকুরে জাল ফেলা হলো, বাবা পিসিমশাই জাল টানাও দিয়েছে পুকুরে। সেরকম কিন্তু মাছ পাওয়া যায়নি, অনেকটাই জল, তার জন্য মাছ পড়ছে না। মৌটি মাছ পাওয়া গেছে, এখানে সিলভার কাপ, রুই মাছ, পোনা মাছ, বাটা মাছ, এই ছোট ছোট মাছ ধরা হয়েছে। আজ এই চারা মাছ দিয়েই কিন্তু রান্নাবান্না হবে। এখানে দানা কলা, আলু আর মৌটি মাছ শুক্তো করব। বড় আলু কেটে নিয়েছি, মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াই গরম করে মাছ ভাজাও কিন্তু বসানো হয়ে গেছে। এদিকে আরেকটি কড়াইতে তেল গরম করে নিয়ে তাতে পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজ লঙ্কা ভেজে নেব। আর এই আমাদের গ্রাম্য পদ্ধতিতে রান্নাবান্না খুবই কম মশলা দিয়েই রান্নাবান্না হয়। দেখুন পেঁয়াজ লঙ্কা খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। কেটে রাখা বড় আলু দিয়ে দেব। আজ বড় আলুটা কিন্তু খুবই কম মশলা দিয়েই রান্না হচ্ছে। 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে বড় আলু কষাই করে নিতে হবে। এদিকে মাছ ভাজাও কিন্তু 1 পিঠ হয়ে গেছে, উল্টে দিয়ে আর 1 পিঠ ভেজে নেব। পুকুর থেকে টাটকা ধরা এই মাছ, তার জন্য কিন্তু বেশি কড়া করে ভাজবো না, হালকা আঁচে এই মাছ লাল করে ভেজে নেব, তাহলে মাছের টেস্ট খুব ভালো হবে। আজ বাগানের টাটকা বড় আলু আর পুকুর থেকে টাটকা টাটকা ধরা মাছ রান্না হবে কম মশলা দিয়ে। এই বড় আলু মাছের তরকারি কিন্তু খুব ভালো লাগবে, বেশি মশলাপাতি দেব না। আর এই গরমের সময় কম মশলা দিয়েই রান্না করব, প্রচুর পরিমাণে গরম পড়ছে, সেই জন্য কম মশলা দিয়ে রান্নাবান্না করছি। মাছ কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে, উঠিয়ে নেব। বাদ বাকি মাছ এই রকমই হালকা লাল করে ভেজে নিতে হবে। বড় আলু 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে কষাই করে নিয়েছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আরও 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে কষাই করে নেব। বড় আলুটা একটু বেশিক্ষণ ধরে কষাই করলে খেতে খুব ভালো লাগবে। আর যেহেতু কম মশলা দিয়েই আজ রান্নাবান্নাটা করছি, তার জন্য বড় আলুর তরকারিটা একটু বেশিক্ষণ ধরে কষাই করে নেব। 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিয়েছি। বড় আলু কষাই করতে করতে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর বাগান থেকে টাটকা টাটকা তুলে নেওয়া এই বড় আলু, তার জন্য বেশিক্ষণ লাগবে না রান্না করতে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিয়েছি। বেটে রাখা জিরে গোলমরিচ দিয়ে দেব। আরও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে কষাই করে নেব। 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে বড় আলু কষাই করে নিয়েছি। আর বড় আলুর তরকারির কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে দেব। ফুটে উঠলে ভেজে রাখা মাছ দিয়ে দেব। আর মৌটি মাছ, আলু, দানা কলা শুক্তো কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। এই একটাই তরকারি রান্না আপনাদের দেখাচ্ছি, আর শুক্তোর তরকারিটা রান্না আপনাদের দেখানো হয়নি। দেখুন মাছ ভাজা সব প্রায় কমপ্লিট হয়ে গেছে। সব মাছ ভেজে নিয়েছি। এদিকে দানা কলা, আলু, মৌটি মাছ শুক্তো রান্না কমপ্লিট হয়ে গেছে। সব মাছ ভেজে কমপ্লিট করে নিয়েছি। এবার নামিয়ে নেব। বড় আলু 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তরকারি ফুটে উঠেছে। ভেজে রাখা
মাছ দিয়ে দেব। বড় আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মাছ দিয়ে আরও 6 থেকে 7 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। নিলেই বড় আলু মাছের তরকারি রেডি হয়ে যাবে। আজ আপনাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট, ভালোবাসা পেলে এই রকম নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। একটু গরম মশলা বেটে নিয়েছি, বেটে রাখা গরম মশলা দিয়ে দেব। 1 মিনিট ফুটিয়ে নিলে বড় আলু চারা মাছের পাতলা ঝোল রান্না কমপ্লিট হয়ে যাবে। আজ কিন্তু 2টি সাদামাটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি খুব ভালো লেগেছে। আমাকে অবশ্যই কিন্তু জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।